মন মনা ভব। অর্জুন, তোমার ওই মনটাকে আমার চরণে নিবিষ্ট করো। প্রথম উঁচুর থেকে নিচে আসছে ভক্তির, এটাই ভক্তির প্রথম কথা। আচ্ছা কৃষ্ণ, মন তো অত্যন্ত চঞ্চল। আগেও তো আমি বলেছি 6ষ্ঠ অধ্যায়ে, চঞ্চলঃ মন কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম তস্যাহম নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। কে বলছেন মন চঞ্চল? অর্জুন বলছেন। আগে 6ষ্ঠ অধ্যায়ে বলেছেন। কেমন চঞ্চল মন? বললেন মন এতটাই চঞ্চল। কতটা চঞ্চল? মনকে বশীভূত করাই যায় না। বাতাসকে কোনো দিন কোনো জায়গায় আটকে রাখা যায়? কোনো দিন যায় না। ঠিক মনও তদ্রূপ, তাকে কখনোই এক জায়গায় আটকে রাখাই যায় না। কে বলছেন কথাটা? অর্জুন বলছেন। যে অর্জুনের মন চঞ্চল না, আমাদেরই মন চঞ্চল। উদাহরণ দিলেই বুঝতে পারবে। ইন্দ্রসভায় অর্জুন আছেন। দেবরাজ ইন্দ্রের কাছে অস্ত্র গ্রহণের জন্য স্বর্গলোকে গেছে, 1 বছর ছিল। সেখানে ইন্দ্রের সভায় নৃত্য করছেন উর্বশী। উর্বশীর নৃত্য দেখছেন দেবরাজ ইন্দ্র, অন্যান্য দেবতারা, সেই সঙ্গে অর্জুন। অর্জুন খালি উর্বশীর চরণের দিকে তাকিয়ে দেখছে। আহা, পায়ের ছন্দটা দেখো। এক পৃথিবীর নৃত্যশিল্পী কোথায় আর এই নৃত্যশিল্পী কোথায়? নৃত্যের ভঙ্গিমা দেখছেন অর্জুন। আর উর্বশী ভাবছেন অর্জুন মনে হয় তাকে দেখছেন। সেই অর্জুন উর্বশীকে পরবর্তীকালে মাতৃরূপে সম্বোধন করেছিলেন, কারণ এই উর্বশী তার বংশেরই মা ছিলেন। সেই ইতিহাস আলাদা। যা হোক, সেই যে অর্জুন স্বর্গের অপ্সরাকে দেখেও ভ্রষ্ট হন না যার মন, সেই অর্জুন, তপস্বী অর্জুন, তিনি বলছেন মন চঞ্চল। ভগবান বলছেন অর্জুন, যদি ভক্তি লাভ করতে হয়, যদি শাস্ত্রের সার শুনতে হয়, তাহলে এটাই কথা, মন মনা ভাব, আমাতে মন দাও। অর্জুন বলছেন না না ঠাকুর, মনটা কীভাবে দেব? মন তো চঞ্চল। বায়ুকে যেমন রোধ করা যায় না, মনকেও তো রোধ করা যায় না। ঠিক আছে, তাহলে আমি পরের পন্থা বলছি। যদি মন না দিতে পারো তাহলে এটা তো করতে পারো, মদ ভক্ত ভব, আমার ভক্ত হও। ভক্ত হও মানে আমাকে ভক্তি করো, আমার কথা শোনো, আমার নাম সংকীর্তন করো। কথা শুনলেই ভক্ত হওয়া যায়। আমার নাম সংকীর্তন করো, আমার কথা শোনো, আমার ভক্ত হও। ঠাকুর, ভক্তও যদি না হতে পারি তাহলে তৃতীয় পন্থা বলছি। ভগবান নিচের দিকে নামছেন। কি বলছেন? মদয়াজি মাম, তাহলে আমার উপাসনা করো। উপাসনা মানে তাহলে আমার পূজা করো। এখানে যাজি শব্দের অর্থ হলো যজনা করা। যজনা মানে কি? উপাসনা করা। সংস্কৃত যজ ধাতু থেকে শব্দটি আসছে। এই যে যারা এখানে ব্রাহ্মণ আছে, কেউ যদি থাকে, ব্রাহ্মণরা বাড়িতে বাড়িতে পুজো করে। যেই বাড়িতে পুজো করে সেই লোকটাকে কি বলে? যজমান বলে। যজমান মানে কি? যে পুজো করান তাকে যজমান বলে। যে পুজো করান তাকে যজমান বলে। যজ শব্দের অর্থ হলো পুজো করা। এখানে যাজি শব্দের অর্থও তাই। যাজি শব্দের অর্থ হলো উপাসনা করা। তাহলে অর্জুন কি করো? মদয়াজি মাম, আমার উপাসনা করো, আমাকে পূজা করো। কি দিয়ে পূজা করা হয় ভগবানের? ভগবানের পূজা করা হয় তুলসী এবং জল দিয়ে, আর কিছু না। যদি তুলসী জল দিয়ে ভগবানের উপাসনা করা হয়, ভগবান বলে যে আমার ঘরে এমন কোনো বস্তু নেই যে সেই পূজকের ঋণ আমি শোধ করতে পারি। দেখো শাস্ত্রে ভক্তিরসামৃত সিন্ধুতে একটা শ্লোক বলেছেন, তুলসী দল মাত্রেণ ইয়লস্য চুলুকেন বা বিক্রীণীতে সমাত্মনম
ভক্তেভ্য ভক্তবৎসলঃ। কি বললেন? শোনো, যদি দুখানা তুলসী পত্র আর একটুখানি জল শ্রীকৃষ্ণায় নম বলে প্রাণের সঙ্গে ভক্তির সঙ্গে আমাকে অর্পণ করে, আমার ঘরে এমন কোনো বস্তু নেই যা আমি সেই ভক্তের ঋণ শোধ করতে পারি। আমি তো ঋণ শোধ করবই, আমি তো অকৃতজ্ঞ না, আমি কৃষ্ণ। অন্যান্য মানুষ ঋণ নিয়ে শোধ করে না, অন্যান্য মানুষ ঋণ শোধ করে না, জগতের মানুষের অকৃতজ্ঞতা বোধ আছে, কিন্তু আমি তো কৃতজ্ঞ। যে ভক্ত আমাকে তুলসী এবং জল অর্পণ করলেন ভক্তির সঙ্গে, তার সেই ঋণ তো আমি শোধ করব। কি করে শোধ করব? সেই ঋণ শোধ করার মতো বস্তুই তো আমার নেই। তখন বললেন সা আত্মানম, তখন আমি নিজেকেই দিয়ে দেই তার কাছে, নিজেকেই দিয়ে দেই, অর্থাৎ ভক্তের বশীভূত হয়ে যাই শুধুমাত্র দুইখানা তুলসীপত্র আর গঙ্গা জলের পরিবর্তে। দেখি নাই আমরা শ্রীল অদ্বৈত আচার্য 12 বৎসর গঙ্গা জল আর তুলসী অর্পণ করে করে মহাপ্রভুকে নিয়ে আসছেন। মহাপ্রভু এসে কি বলছেন? অদ্বৈতের হুঙ্কারেই তো আমি এসেছি। অদ্বৈতকে কতটা গৌরব প্রদান করলেন এসে, অদ্বৈত তোমার হুঙ্কারেই তো এসেছি, তোমার পূজাতেই তো আমি এসেছি এই জগতে। তার মানে ভগবান বলছেন আমাদের ইয়াজি, আমাকে যদি আমাদের মন না দিতে পারো, আমার ভক্তও যদি না হতে পারো, তাহলে অন্তত আমাকে পুজো করো। যদি তাও না পারো, মাম নমস্কুরু, তাহলে আমাকে কি করো? আমাকে নমস্কার করো। মাম নমস্কুরু, নমস্কুরু মানে কি? আমাকে নমস্কার করো। নমস্কার মানে কায় মন এবং বাক্যে নমস্কার করো। দেহ দিয়ে পঞ্চাঙ্গে প্রণাম বা ষষ্ঠাঙ্গে প্রণাম, অথবা মন দিয়ে শ্রী ভগবানের চরণে নিজে অহংকার বৃত্তিকে নত করা, আর বাক্য দিয়ে কৃষ্ণায় নম এই বলে নমস্কার করা। কায় মন আর বাক্য দিয়ে, লোক দেখানো নমস্কার না, উনি করলেন তাই আমি করি না। কি দিয়ে প্রণাম করব? দেহ দিয়ে, পঞ্চাঙ্গে অথবা অষ্টাঙ্গে। মায়েদের অষ্টাঙ্গ নিষিদ্ধ, মানে শুয়ে পড়ে নমস্কার, এটা মায়েরা কখনো করবেন না, শাস্ত্র বিরুদ্ধ। পঞ্চাঙ্গে প্রণাম করবেন। আর কি করবেন? দেহ দিয়ে। মন দিয়েই মূলত খুব কঠিন প্রণাম। মন দিয়ে কীভাবে প্রণাম করবে? দেহ দিয়ে তো মাথা নত করলে, এবার মন দিয়ে কীভাবে হবে? ঠাকুর, আমার সমস্ত অহংকার বৃত্তিও তোমার চরণে নত হোক, এটাই প্রধান। আর বাক্য দিয়ে কৃষ্ণায় নম এই উচ্চারণ করে বা হরিনাম উচ্চারণ করে নমস্কার করবেন। একে বলছেন নমস্কার। শাস্ত্র বলছেন, দেখো, অশ্বমেধ যজ্ঞের যে ফল, যদি কেউ 10 বার অশ্বমেধ যজ্ঞ করে, তবুও তাকে পুনরায় এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়। কিন্তু কেউ যদি একবার শ্রীকৃষ্ণচরণে প্রণাম করে, তবে তাকে আর পৃথিবীতে ফিরে আসতে হয় না। কি সুন্দর বলছেন, দেখো, দশাশ্বমেধে পুনরেতি জন্ম কৃষ্ণ প্রণামী না পুনর্ভবায়। যারা 10 বার অশ্বমেধ যজ্ঞ করেছে, ছোটো মোটো ব্যাপার না, 10 বার। দশাশ্বমেধে পুনরেতি জন্ম কৃষ্ণ প্রণামী না পুনর্ভবায়। যারা 10 বার অশ্বমেধ যজ্ঞ করেছেন, তাদেরও আবার জন্মগ্রহণ করতে হয়। কিন্তু একবার কৃষ্ণচরণে প্রণামের যে ফল, তার ফলস্বরূপ জন্ম মৃত্যুর ভয়ঙ্কর আবর্ত থেকে সেই জীব নিবৃত্ত হন। শাস্ত্র বলছেন, কৃষ্ণ প্রণামী না পুনর্ভবায়, তাকে আর পুনরায় পৃথিবীর দর্শন করতে হয় না, ভব দর্শন করতে হন না। তাহলে অর্জুন, মাম নমস্কুরু, আমাকে নমস্কার করো, কায় মন বাক্য দিয়ে আমাকে নমস্কার করো। মনমনা ভব মদ ভক্ত মদ জাজি মাম নমস্কুরু। এত কিছু যদি করতে পারো তাহলে করো,
আর যদি প্রত্যেকটা না করতে পারো তাহলে একটা করো। বিশ্বনাথ চক্রবর্তীবাদ সারার্থদর্শিনী টিকাতে বলছেন যে দেখো, যদি 4টাই করতে পারো তাহলে করো, আমাকে মন অর্পণ করতে পারলে করো, আমার ভক্ত হও, আমাকে পূজা করো, আমাকে নমস্কার করো, এই 4টাই যদি করতে পারো করো। বিশ্বনাথ চক্রবর্তী সারার্থদর্শিনী টিকা লিখছেন যদি না পারো তাহলে একটা করো, মানে একটা ঠিক মতো তো করো, তাহলে একটা করো, তাতেই জীবের পরম শ্রেয় লাভ হবে।